আজকের এই দিনে টাকার মূল্য নিয়ে হয়তো কেউ মাথা ঘামায় না, কিন্তু ১৯৭৪ সালের মাত্র ১ টাকার ক্রয় ক্ষমতা বর্তমানের ১২ টাকা ৪৫ পয়সার সমান, যা টাকার অবমূল্যায়নের এক বিস্ময়কর চিত্র তুলে ধরে। একসময় জমিদারদের যে প্রতাপ ছিল, তাদের বিপুল বিত্তবৈভবও আজকের যুগের একজন সাধারণ ভিখারির সঞ্চয়ের কাছে ম্লান হতে পারে। টাকার এই বদলে যাওয়ার মান শুধু অর্থনীতির হিসাব নয়, এটি সমাজের ধনী গরিবের ব্যবধানকেও নতুন করে সংজ্ঞায়িত করেছে। এককালে কয়েক থানা জুড়ে হয়তো একজন কোটিপতি খুঁজে পাওয়া যেত না, অথচ বর্তমানে পাড়া মহল্লাতেই কোটিপতির অভাব নেই। এই বিপুল সংখ্যক কোটিপতি হওয়া সত্ত্বেও তাদের হাতে টাকার ক্রয় ক্ষমতা আগের দিনের ধনী গরিবের ব্যবধানকে আরও প্রকট করেছে। স্বাধীনতার পরেও দেশের অর্থনৈতিক চিত্র ছিল ভিন্ন। মাত্র ২০ টাকায় ১ মণ চাল কেনা যেত, আর ১ পয়সায় মিলত চকোলেট। কিন্তু ১৯৭৪ সালে চালের দাম হঠাৎ করে ৪০ টাকায় পৌঁছে গেলে সারা দেশে এক নিদারুণ হাহাকার দেখা দেয়। সেই সময় ধনী পরিবারের ছেলেমেয়েরা স্কুলের টিফিন বাবদ ৫০ পয়সা থেকে ১ টাকা পেত, যা দিয়ে তারা অনায়াসে আইসক্রিম, চকোলেট, ঝালমুড়ি সহ অনেক কিছু কিনতে পারত। বিপরীতে গরিব পরিবারের সন্তানদের টিফিন মানেই ছিল একরকম শূন্যতা। বর্তমান প্রজন্মের কাছে এসব গল্প রীতিমতো রূপকথার মতো শোনাতে পারে, কারণ এখন একজন ভিক্ষুকও ৫-১০ টাকার কম দিতে চান না। বাস ভাড়ার সর্বনিম্ন হার এখন ৫ টাকা, আর রাজধানীর ঢাকায় তা ১০ টাকা। সিটিং বাসে আধা কিলোমিটার পথ পাড়ি দিতেও ১০ টাকার কম ভাড়া পাওয়া যায় না। সম্প্রতি অর্থ বিভাগ টাকার ক্রয় ক্ষমতার এই দীর্ঘমেয়াদী পতন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুসারে ১৯৭৪-৭৫ অর্থ বছরে ১ টাকার ক্রয় ক্ষমতা ২০১৪ সালের ১২ টাকা ৪৫ পয়সার সমমূল্য ছিল। অর্থাৎ ১৯৭৪ সালে যে পণ্য ১ টাকায় কেনা যেত, ২০১৪ সালে সেটি কিনতে ১২ টাকারও বেশি খরচ হয়েছে। উল্টো দিকে ২০১৪ সালের ১ টাকার ক্রয় ক্ষমতা ১৯৭৪ সালের মাত্র ৮ পয়সার সমান ছিল। এই হিসাবকে ২০১৪ থেকে ২০২৫ সালের বর্তমান পর্যন্ত আনতে গেলে ক্যালকুলেটরের সাহায্য নিতে হবে, কারণ টাকার অবমূল্যায়ন আরও বেড়েছে। প্রতিবেদনটি আরও নির্দেশ করে যে ১৯৭৪ সাল থেকে বর্তমান পর্যন্ত বার্ষিক গড়ে ৭.৩% হারে মূল্যস্ফীতি হয়েছে। এই উচ্চ মূল্যস্ফীতির ফলস্বরূপ সরকারি কয়েন এবং ছোট নোটগুলো, যেমন ১ পয়সা থেকে ২ টাকা পর্যন্ত, কার্যত তাদের ব্যবহারিক গুরুত্ব হারিয়ে বিলুপ্তির পথে। সময় বদলেছে, আর তার সঙ্গে বদলেছে টাকার মূল্যমান। একসময় শক্তিশালী ১ টাকা এখন কেবল ইতিহাসের অংশ এবং স্মৃতির পাতায় ছাই করে নিয়েছে।